আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দারুণ একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। আমার কাছে অনেক ভালো লাগে এটা। পুঁই শাকের বীজ আমি এখানে 250 গ্রাম পুঁই শাক নিয়েছি, এর সাথে 2টা আলু এরকম কিউব করে কেটে নিয়েছি। পুঁই শাকের বীজগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, এই যে দেখিয়ে দিলাম, ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 5-6টা লইট্টা শুটকি টুকরো করে গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি যাতে কোনো বালি না থাকে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে দিয়ে এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে দিয়ে দিব ধুয়ে রাখা শুটকিগুলা, দিয়ে 2 মিনিটের মতো শুটকিটাকে তেলের সাথে ভেজে নিব। ভেজে নিলে শুটকি থেকে অনেক সুন্দর গ্রান বের হয়, খেতে অনেক ভালো লাগে। 2 মিনিট ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি 2 চা চামচ, আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া ঝাল আপনাদের পছন্দ মতো, তবে এই রান্নায় একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আমি এখানে 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপরে পুঁই শাকের বীজ ও আলুগুলা কেটে রাখা আলুগুলা দিয়ে দিব। এই যে এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমার কথা সত্যতা। আমার কাছে কিন্তু অনেক মজা লাগে এটা। সবগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। যখন তেলটা ছেড়ে দিবে, এই যে আপনাদেরকে ঢাকনা খুলে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পানিটা শুকিয়ে গিয়েছে, ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তেল বের হয়ে আসছে। এ পর্যায়ে নেড়ে ছেড়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব যাতে আলু ও পুঁই শাকের বীজটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখানে আমি গরম পানি অ্যাড করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিটাও দিতে পারেন, তখন গরম পানি অ্যাড করলে সবচেয়ে ভালো হয়। এ পর্যায়ে দিয়ে দিলাম রাঁধুনি স্বাদ মিশালি মশলা, 1 চা চামচ থেকে একটু বেশি হবে। এটা দিলে যে কোনো সবজিতে টেস্ট বাড়ে, খেতে ভালো লাগে। এটা না দিলেও এটা এমনিতে মজা লাগে। তারপরে মিশিয়ে নিয়েছি আমি, মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট আমি মিডিয়াম আঁচে এটা রান্না করে নেব যাতে আলু ও পুঁই শাকের বীজটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এই যে আমি 15 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, আমার আলু ও পুঁই শাকের বীজ সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এটাও স্বাদ মতো, আমি এখানে 2 টেবিল চামচ থেকে একটু বেশি হবে দিয়েছি। মিশিয়ে নিব। যারা আমার ভিডিওটা দেখেন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, সার্ভ করে আপনাদেরকে দেখালাম। অনেক মজা গরম ভাতের সাথে এটা খেতে। আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখবেন। কেমন হলো আমাকে জানাবেন, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।